আমরা এখন দেখব, এর আগে আমরা করেছি কথায় লেখা ছিল, অঙ্কে প্রকাশ করেছি। এখন অঙ্কে লেখা আছে, কথায় প্রকাশ করতে হবে। তাহলে কেমনে করতে হবে? চলো এই অঙ্কটা ধরি। এই অঙ্কটা ধরলে যদি তোমাকে লেখা হয় 4, 5, 7, 8, 9, তাহলে তোমাকে একই পদ্ধতিতে সহজভাবে লেখার জন্য যেটা করতে হবে, সহজভাবে আমরা যদি বলি, আমরা লিখে নেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো আমরা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যে সংখ্যাটা দেয়া আছে সেই সংখ্যা যদি আমরা ডান দিক থেকে বসায় আসতে শুরু করি, যদি এখান থেকে লিখি 9, 8, 7, 5, 4, তাহলে কথা লিখতে হলে কীভাবে লিখতে হবে? আমরা জানি এই অযুত আর হাজার দিয়ে আমাদের শুধু হাজারই প্রকাশ করা হয়। তার অর্থ হচ্ছে 45,000 বা 45,000। তাহলে আমরা লিখি 45,000। শতকের ঘরে আছে 7, তার মানে আমাদের লিখতে হবে 700, বা লিখতে পারো 700। 8 দশের ঘরে 8 আর একের ঘরে আছে 9। আমরা জানি এই দুইটা সংখ্যার নির্দিষ্ট নাম আছে, 8 আর 9 একসাথে হচ্ছে 89। তো সেই সংখ্যাটাই লিখতে হবে 89, 45,789। ঠিক একইভাবে যদি আমরা বড় একটা সংখ্যা নিই, এই সংখ্যাটা ধরো, আমরা ওইভাবে বসায় আসি। এখানে আমাদের ঘরে আছে 8, 3, 3, 3, না 8, 3, 3, 8, 8, 4, 4, 5, তারপর আছে 7। আমাদের কোটির ঘরে 7 চলে আসছে, তারপরে 0, 9 সব একসাথে লিখতে হবে 0, 9, 8। তারপর কোটির ঘরে যদি দেখি আমরা, তাহলে আমরা জানি এটাকে ছোট বলতে হলে এটাকে আমরা আবার যদি একক ধরি, একক, দশক, শতক, যদি হাজার ধরি, তাহলে 8,907। তাহলে 8,000, 8,907 কোন ঘরে আছে? কোটির ঘরে আছে। তাহলে এটা হবে কোটি। তারপরে নিযুত আর লক্ষ, এই দুটাকে আমরা জানি একসাথে লক্ষভাবে প্রকাশ করা হয়, লক্ষভাবে লেখা হয়। তো লক্ষে 2 ঘরে কত আছে? 5 আর 4, তার মানে 54। আমাদের সেটা লিখতে হবে 54 কত লক্ষ লিখতে হবে, 54 লক্ষ। তারপর আমাদের অযুত আর হাজার মিলে আমরা জানি হাজার লিখতে হয়। এই 2 ঘরে কি কি আছে? 8 আর 8, এই দুইটা সংখ্যা মিলে আমাদের হলো 88। 88 লিখি আমরা, 88 কি আছে? হাজার, হাজার। শতর ঘরও আছে কত? 3,000, 3 লিখি 3,
শত। দশক আর একক মিলে এই দুইটা সংখ্যা এক নির্দিষ্ট নাম আছে, 3 আর 8 আছে, তাই আমরা লিখতে পারি 3 আর 8 হচ্ছে 38। তাহলে এই পুরো সংখ্যার নাম হলো 8,907,54,88,338। ঠিক আছে, ঠিক এইরকম ঘর তৈরি করে তোমরা এই সংখ্যাগুলোকে বসাবা, ডান দিক থেকে বসানো শুরু করবা, বাম দিক পর্যন্ত আসবা, যে ঘরে যে সংখ্যাগুলো পড়ছে সেই সংখ্যাগুলোর অনুযায়ী তাদেরকে বলবা কোটি, লক্ষ, এই দুইটা মিলায় যদি থাকে লক্ষ, হাজার, শতক, দশক, একক, এগুলো। আশা করি অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।